ওয়ালাউ ক্বালা আনতি তালিকুন, এখান থেকে হ্যাঁ, ওয়ালাউ ক্বালা আনতি তালিকুন মিন ওয়াহিদাতিন ইলা সিনতাইনে আও মা বাইনা ওয়াহিদাতিন ইলা সিনতাইনে ফাহিয়া ওয়াহিদাতুন ওয়া ইন ক্বালা মিন ওয়াহিদাতিন ইলা সালাসিন আও মা বাইনা ওয়াহিদাতিন ইলা সালাসিন ফাহিয়া সিনতানে ওয়া হাযা ইনদা আবি হানিফা রাহিমাহুল্লাহ ওয়া ক্বালা ফিল উলা হিয়া সিনতানে ওয়া ফিস সানিয়াতি সালাসুন ওয়া ক্বালা জুফর রাহিমাহুল্লাহ ফিল উলা লা ইয়াকাউ শাইউন ওয়া ফিস সানিয়াতি তাকাউ ওয়াহিদাতুন। দেখো এখানে তোমার দুই ধরনের মাসলার কথা বলা হয়েছে। কয় ধরনের মাসলা? দুই ধরনের মাসলার কথা বলা হয়েছে। একটা হলো কেউ যদি তার স্ত্রীকে লক্ষ্য করে বলে আনতি তালিকুন মিন ওয়াহিদাতিন ইলা সিনতাইনি, আও মা বাইনা, অথবা এরকম বলে আনতি তালিকুন মা বাইনা ওয়াহিদাতিন ইলা সিনতাইনি, এরকম যদি বলে তাহলে মানে কি বলছে জানো, যে তুমি তালাক 1 থেকে 2 পর্যন্ত। স্ত্রীকে কি বলছে? তুমি 1 থেকে 2 পর্যন্ত তালাক। অথবা স্বামী বলছে যে তুমি 1 এবং 2 এর মাঝে তালাক। 1 এবং কি 1, 2 এর মাঝে তালাক, এরকম যদি বলে তাহলে তোমার ফাহিয়া ওয়াহিদাতুন, 1 তালাক পতিত হবে। কয় তালাক? তাহলে 1 থেকে 2 পর্যন্ত তালাক, এই কথা বললেও 1 তালাক পতিত হবে। 1 থেকে মানে 1, 2 পর্যন্ত বা 1 থেকে 2 পর্যন্ত এর মাঝে তালাক। 1 থেকে কি 2 পর্যন্ত এর মাঝে তালাক। তাহলে এরকম বাক্য বলার দ্বারা 1 তালাক পতিত হবে। কয় তালাক? 1 তালাক পতিত হবে। ওয়া ইন ক্বালা মিন ওয়াহিদাতিন ইলা সালাসিন, আর যদি বলে যে তুমি 1 থেকে 3 পর্যন্ত তালাক, 1 থেকে 3 পর্যন্ত তালাক। আগে তো 1 থেকে 2 পর্যন্ত ছিল, তাই না? এই জন্য 1 তালাক পতিত হয়েছে। এখন যদি বলে 1 থেকে 3 পর্যন্ত তালাক, অথবা 1 এর মাঝে 3 পর্যন্ত তালাক, 1 থেকে 3 এর মাঝে তালাক আর কি, ঠিক আছে? 1 থেকে 3 এর মাঝে তালাক, তাহলে ফাহিয়া সিনতানে, এক্ষেত্রে 2 তালাক পতিত হবে। কয় তালাক? 2 তালাক। আর এই উভয় বাক্যের যে মাসআলা, এই মতটা হলো আবু হানিফার মত। কার মত? ওয়া হাযা ইনদা আবি হানিফা রাহিমাহুল্লাহ, আবু হানিফার মত এটা। তাহলে 1 থেকে 2 পর্যন্ত তালাক, 1, 2 এর মাঝে তালাক, অথবা 1 থেকে 3 পর্যন্ত তালাক, অথবা 1, 3 এর মাঝে তালাক। তা প্রথম বাক্যের মধ্যে 1 তালাক হবে, দ্বিতীয় বাক্যের মধ্যে 2 তালাক হবে। কয় তালাক? 2 তালাক হবে। এটা ইমাম আবু হানিফার মত। এটা বুঝে গেছে? এক্ষেত্রে এই মাসলা সম্পর্কে সাহেবাইন কি বলেন? আবু ইউসুফ মুহাম্মদ রাহিমাহুমাল্লাহ, আবু ইউসুফ আর ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলী, ইনাদের 2 জনের মত কি? তো সাহেবাইনের মত হলো যে ওয়াকালা ফিল উলা হিয়া সিনতানে। তো সাহেবাইনরা বলে প্রথমটার মধ্যে, প্রথমটা কোনটা? 1 থেকে 2 পর্যন্ত, অথবা 1, 2 এর মাঝে তালাক। এই বাক্যের মধ্যে তোমার হিয়া সিনতানে 2 তালাক পতিত হবে। কয় তালাক? 2 তালাক পতিত হবে। ওয়াফিস সানিয়াতি, আর দ্বিতীয় বাক্যের মধ্যে সালাসুন। দ্বিতীয় বাক্য কোনটা? 1 থেকে 3 পর্যন্ত তালাক, অথবা 1 থেকে 3 এর মাঝে তালাক। এইরকম বাক্য বললে তোমার
তিন তালাক পতিত হবে। অফিস সানিয়াতি সালাসুন, এটা সয়বাইনের মত। কার মত? তাহলে আমাদের আবু হানিফার মত ছিল কি, প্রথম বাক্যের মধ্যে এক তালাক, দ্বিতীয় বাক্যের মধ্যে দুই তালাক, তাই তো? আর সয়বাইনের কি বলছেন? প্রথম বাক্যের মধ্যে দুই তালাক, দ্বিতীয় বাক্যের মধ্যে তিন তালাক। মনে রাখবা, হ্যাঁ। অকলা জুফার, ইমাম জুফার রহমতুল্লাহ আলী বলেন, ফিল উলা, প্রথম বাক্যের মধ্যে লা ইয়াকাউ শাইউন, কোনো প্রকার তালাক পতিত হবে না, কোনো প্রকার তালাক পতিত হবে না। কার মত? ইমাম জুফার রহমতুল্লাহ আলী। ওয়াফিস সানিয়াতি, দ্বিতীয় বাক্যের মধ্যে তাকাউ ওয়াহিদাতুন, এক তালাক পতিত হবে। কয় তালাক? এক তালাক পতিত হবে। এ বুঝে গেছে? এখন মনে আছে তোমাদের? মনে আছে তো? বলো দিন, প্রথম বাক্যের মধ্যে ইমাম আবু হানিফার মত কি, আর দ্বিতীয় বাক্যের মধ্যে মত কি? প্রথম বাক্যের মধ্যে ইমাম আবু হানিফার মত হলো যে এক তালাক পতিত হবে, দ্বিতীয় বাক্যের মধ্যে দুই তালাক পতিত হবে। সহেবাইনদের মত, প্রথম বাক্যের মধ্যে দুই তালাক পতিত হবে, আর দ্বিতীয় বাক্যের মধ্যে তিন তালাক পতিত হবে। আর জুফার রহমতুল্লাহির মত হলো প্রথম বাক্যের মধ্যে কোনো তালাক পতিত হবে না, দ্বিতীয় বাক্যের মধ্যে এক তালাক পতিত হবে। এবার বলো দিন, কি বলেছে বলো? হ্যাঁ, দ্বিতীয় বাক্যে দুই তালাক, হ্যাঁ। হুম হুম হ্যাঁ, এখানে দিয়ে দিয়েছে। হ্যাঁ, ওয়াকালা ফিল উলা, সাহেবেনরা বলেন প্রথম বাক্যের মধ্যে হিয়া সিনতানে, দ্বিতীয় তালাক হবে, দুই তালাক হবে। অফিস সানিয়াতি, দ্বিতীয় বাক্যের মধ্যে সালাসুন, তিনটা তালাক পতিত হবে। ওয়াকালা জুফার রহমতুল্লাহ আলী ফিল উলা, প্রথম বাক্যের মধ্যে লা কাউ শাইউন, কোনো প্রকার তালাক পতিত হবে না। অফিস সানিয়াতি, দ্বিতীয় বাক্যের মধ্যে তাকাউ ওয়াহিদাতুন, এক তালাক পতিত হবে। ঠিক আছে? হ্যাঁ। তো ইমাম জুফার রহমতুল্লাহ আলী বলেন যে প্রথম বাক্যের মধ্যে কোনো প্রকার তালাক পতিত হবে না, আর দ্বিতীয় বাক্যের মধ্যে এক তালাক পতিত হবে। ওয়াহুয়াল কিয়াস, এটাই কি? এটা এলো যুক্তি। এটাই কি? যুক্তি। কেন? লিআন্নাল গায়াতা লা তাদখুলু তাহতাল মাজরুবি লাহুল গায়াতু। গায়াত, সীমা। গায়াত মানে কি? গায়াত মানে কি? শেষ সীমা। আর শেষ সীমার আগে যেটা থাকে তার নাম কি? মুগাইয়া। তার নাম কি? তার নাম কি? মুগাইয়া। তোমরা পড়েছো না? তার মধ্যে পড়েছো বলো তো? গায়া মুগায়ার আলোচনা। গায়া মুগায়া শুরু হয়েছে সরেমিয়াতে আমেলের মধ্যে, সরেমিয়াতে আমেলের মধ্যে, তাই না? আতিম্মুস সিয়ামা ইলাল্লাইল, তাই না? তোমরা কি করো? রাত পর্যন্ত রোজা পূর্ণ করো, তাই না? এখন রাত সহ না রাত বাদে? ঠিক আছে? হ্যাঁ, এই নিয়ে আলোচনা হয়েছে। ওইটা তো আলোচনা গেছেই। যদি গায়া মুগাইয়ার অন্তর্ভুক্ত হয়, হ্যাঁ, তাহলে একরকম হুকুম হবে, আর অন্তর্ভুক্ত না হলে আর এক রকম হুকুম হবে। আরও পড়িছো তোমরা কি করো, যে ওই যে উজু মাসালার মধ্যে পড়িছো, তাই না? হ্যাঁ, কুদুরির মধ্যে পড়িছো বা সরেবেকার মধ্যে পড়িছো যে আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরউসিকুম ওয়া আরজুলিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, ইলাল কাবাইন, তাই না? তোমরা পা ধোও কি পর্যন্ত? ওয়া আরজুলাকুম ইলাল টাকনো পর্যন্ত। এর আগে আছে তোমার ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, তোমাদের হাত ধোও কোন পর্যন্ত? কোনুই পর্যন্ত। কোনুই সহ না কোনুই বাদে? এই সম্পর্কে লম্বাটা আলোচনা আছে না সরবেকার মধ্যে? আছে। তাহলে বুঝতে সহজ হবে। হ্যাঁ, হেদের মধ্যেও ছিল। আচ্ছা, তো এই যে গায়া মুগাইয়া, তো গায়া হলো কি বলো? শেষ সীমা, তাই না? এর আগে যা আছে তার নাম কি? মুগাইয়া। ঠিক আছে? এখন ইমাম জুফার রহমতুল্লাহ বলতেছেন লিআন্নাল গায়াতা, দলিল দিচ্ছে উনি। ঠিক আছে? যে উনি কি বলছেন, যে প্রথম বাক্যের মধ্যে এক তালাক, কোনো তালাক পতিত হবে না, দ্বিতীয় বাক্যের মধ্যে এক তালাক পতিত হবে। ঠিক আছে? এর কারণটা কি? লিআন্নাল গায়াতা লা তাদখুলু তাহতাল মাজরুবি লাহুল গায়াতু। গায়াতটা অন্তর্ভুক্ত হয় না। গায়াতটা কি হয় না?
অন্তর্ভুক্ত হয় না। তাহতাল মাজরুবি লাহুল গায়াতু, যার জন্য গায়া নির্ধারণ করা হয়, যার জন্য কি করা হয়, সীমানা নির্ধারণ করা হয়, তার অন্তর্ভুক্ত হয় না। অর্থাৎ গায়াটা মোগাইয়ার কি হয় না, অন্তর্ভুক্ত হয় না। এটা কার মত? ইমাম জুফর রহমতুল্লাহ আলীর মত। উনি বলে যে গায়া মোগায়ার কি হয় না, অন্তর্ভুক্ত হয় না। উনি একটা তোমার কিয়াসি মাসআলা দিয়ে দলিল দিচ্ছে। তো ওনার মত, ওনার এটা উসুল, ইমাম জুফর রহমতের উসুল হলো গায়াটা কি মোগায়ার অন্তর্ভুক্ত, যার জন্য গায়া নির্ধারণ করা হয় তার অন্তর্ভুক্ত কি হয় না, হয় না। ঠিক আছে? যেই জিনিসের কি আছে, গায়া আছে, যে জিনিসের কি আছে, শেষ সীমা আছে, ওই শেষ সীমাটা, এই শেষ সীমা যার জন্য গায়া নির্ধারণ করা হয় অর্থাৎ মুগাইয়ার, এই গায়াটা এই মুগাইয়ার অন্তর্ভুক্ত হয় না। তো উনি একটা কিয়াসি মাসআলা দিয়ে দলিল দিচ্ছে। সে কি, যে কামা কলা, কামা লাউ কলা, যেমনটা যদি কেউ বলে বেতু মিন কি মিন হাদাল হাইতি ইলা হাদাল হাইতি, কেউ যদি বলে যে আমি তোমার কাছে এই দেয়াল থেকে ওই দেয়াল পর্যন্ত কি করলাম, বিক্রি করলাম, এই যেটা দেয়াল আছে এই দেয়াল থেকে ওই দেয়াল পর্যন্ত বিক্রি করলাম। ঠিক আছে? তাহলে এই দেয়াল, এটা হলো কি বলো, মুগাইয়া, এই দেয়ালটা কি, আর ওই দেয়াল শেষ যেটা দেয়াল ওটা কি, গায়া, ওটা কি গায়া। তো এই দেয়াল থেকে ওই দেয়াল পর্যন্ত কি করলাম, বিক্রি করলাম। তাহলে আমাদের আগেই উসুল ছিল যে মুগাইয়াটা গায়ার কি হয় না, অন্তর্ভুক্ত হয় না। তাহলে এখানে বিসা কেনাই হবে না, বিসা কেনাই হবে না, কারণ এখানে যে এই দেয়ালটা, এই দেয়ালটা এটা মুগাইয়া না, আর ওই দেয়াল পর্যন্ত এটা কি গায়া। তাহলে এখানে যেহেতু আমাদের আগে উসুল ছিল যে গায়াটা মুগায়ার কি হয় না, অন্তর্ভুক্ত হয় না, তাহলে এই দেয়ালও বিক্রি হবে না, ওই দেয়ালও কি হবে না, বিক্রি হবে না, তাই না? ওনার উসুল মতে তাই বোঝায়। ঠিক আছে? এই জন্য তোমার কোনো দেয়াল অর্থাৎ উভয় দেয়াল, কোনো দেয়াল কি হবে না, দুই দেয়ালের কোনো দেয়াল বিক্রির অন্তর্ভুক্ত হবে না। তাহলে ওনার প্রথম মাসালা, প্রথম যে বক্তব্য যে আন্তিক তালিকুন মিন ওয়াহিদাতিন ইলা সিনতাইনে আও মা বাইনা ওয়াহিদাতিন ইলা সিনতাইনে, এই বাক্যের মধ্যে কোনো প্রকার তালাক পতিত হবে না। আচ্ছা, আর তোমার ওয়াজহু কওলিহিমা, ওয়াজহু কওলিহিমা, দ্বিতীয় অর্থাৎ তোমার সাহেবাইনদের মতের কারণ কি? ওনারা কি বলছেন, প্রথম বাক্যের মধ্যে এক তালাক হবে, আর না দুই তালাক হবে, আর দ্বিতীয় বাক্যের মধ্যে কি হবে, তিন তালাক হবে। ঠিক আছে? এই মতের কারণটা কি? এর কারণ হলো ওয়াহুয়াল ইস্তিহসান, এটা সূক্ষ্ম কিয়াস। কি কিয়াস? হ্যাঁ, এটা যে ওনার হলো কিয়াস, এটা কি সূক্ষ্ম কিয়াস। সূক্ষ্ম কিয়াস কি দেখো, যে আন্না মিসলা হাদাল কালাম, এই ধরনের বাক্য, এই ধরনের বাক্য যখন কি করা হয়, বলা হয়, মাতা যুকিরা ফিল উরফি, তো এই ধরনের বাক্য যখন তোমার সমাজে উল্লেখ করা হয়, কি করা হয়, হ্যাঁ সমাজে কি করা হয়, প্রচলনে এগুলো উল্লেখ করা হয়, আর ইউরাদু বিহিল কুল্লু, ইউরাদু বিহিল কুল্লু, এর দ্বারা কি হয়, তোমার সবগুলো অন্তর্ভুক্ত হয়, সবগুলো কি হয়, অন্তর্ভুক্ত হয়, সবগুলো উদ্দেশ্য হয়, পুরাটাই কি হয়, উদ্দেশ্য হয়। মানে এই যে তোমাদের বলা হলো এক থেকে দুই তালাক, এক থেকে কি দুই তালাক পর্যন্ত তালাক, তাহলে সবগুলো উদ্দেশ্য হবে এক থেকে দুই, এক থেকে কি দুই, তাহলে দুই অর্থাৎ পূর্ণাঙ্গটাই কি হবে, পুরাটাই উদ্দেশ্য হবে। তাহলে কয় তালাক হবে, দুই তালাক হবে। কয় তালাক? আর দ্বিতীয় বাক্যের মধ্যে কি বলছে, এক থেকে তিন পর্যন্ত তালাক, তাই না? তাহলে পুরাটাই কি হবে, উদ্দেশ্য হবে। কয় তালাক হবে, তিন তালাক হবে। কয় তালাক? তিন তালাক হবে। তো ওনারা সমাজে ওরফে অর্থাৎ প্রচলনে যেটা মানুষ উদ্দেশ্য নেয় সেটা ওনারা কি করেছেন,
বলছেন। এটা সূক্ষ্ম কিয়াস, এটা কি সূক্ষ্ম কিয়াস। কামা তাকুলু, উনারও একটা উদাহরণ দিয়ে বুঝাইতেছেন, ঠিক আছে, যে কামা তাকুলু, যেমন তুমি বলো, কি বলো, লিগাইরিকা, যেমন তুমি অন্য কাউকে, তুমি কাউকে বলো, তুমি কাউকে বলো, খুজ মিন মালি মিন দিরহামিন ইলা মিয়াতিন, তুমি আমার সম্পদ থেকে, আমার সম্পদ থেকে 1 দিরহাম থেকে 100 পর্যন্ত নাও। কয় দিরহাম? 100 দিরহাম পর্যন্ত নাও। এরকম যদি কেউ কাউকে বলে, তুমি আমার সম্পদের, তুমি আমার সম্পদের 1 দিরহাম থেকে 100 পর্যন্ত নাও, মিন দিরহামিন ইলা মিয়াতিন, ঠিক আছে, 1 থেকে 100 পর্যন্ত তুমি নাও। তাহলে কি হয়, এই 1 থেকে কি নেবে, সে 100 পর্যন্তই নেবে, তাই না? আমি তোমার বলি আমার ওখানে টাকা আছে, ওইখানে আমার কোনো কৌটার মধ্যে আমার কি আছে, টাকা আছে, তুমি গুনে গুনে কি করো, 1 থেকে 100 পর্যন্ত নাও। তাহলে তুমি কি নিবা বলো তো? 100 টাকা নিবা না? হ্যাঁ, নাকি 99 টাকা নিবা? 100 টাকা পর্যন্ত নিবা, ঠিক আছে। আচ্ছা, তুমি কি 1 টাকা নিবা নাকি 100 সহ নিবা? 100 সহ নিবা, ঠিক আছে। হ্যাঁ, ইনাদের মত কি জানো? ইনাদের মত হলো যে গায়া মুগাইয়া, গায়া কি মুগাইয়া, এর সবগুলো একটা উভয়টা, মানে উভয়টা অন্তর্ভুক্ত হয়। এখানে কি হয়, মানে গায়া এবং মুগাইয়া উভয়ের মধ্যে কি হয়, অন্তর্ভুক্ত, উভয়টা অন্তর্ভুক্ত হয়। এই জন্য 1 থেকে 100 পর্যন্ত, 1ও নেবে 100 নেবে, ঠিক আছে। 1 হলো কি মুগাইয়া, আর 100 কি গায়া, ঠিক আছে। ও গায়াও নেবে, মুগায়াও নেবে। এটা হলো কার মত? সাহেবাইনের মত। তাহলে আমরা কিন্তু দুটা জিনিস জানতে পারছি। একটা হলো যে তোমার ইমাম জুফর রহমতুল্লাহর নিকটে গায়া মুগায়া কোনোটাই কি হয় না, একটা একটা অন্তর্ভুক্ত হয় না, ঠিক আছে। আর সাহেবাইনের মতে কি হয়, গায়া মুগায়া একটা একটার উভয়টার কি হয়, উভয়টার অন্তর্ভুক্ত হয়, ঠিক আছে। 2 শরত গেল, কয় শরত? 2 শরত। ওয়ালি আবি হানিফাতা, ওয়ালি আবি, আবু হানিফার দলিল কি? উনি কি বলছেন, প্রথম বাক্যের মধ্যে 1 তালাক হবে, দ্বিতীয় বাক্যের মধ্যে 2 তালাক হবে, তাই না? উনি বলেন আন্নাল মুরাদা বিহি, এই সমস্ত বাক্যের দ্বারা উদ্দেশ্য হয় আল আকসারু মিনাল আকাল, আল আকসারু মানে কম থেকে অধিক, কম থেকে অধিকটা, ওয়াল আকাল্লু মিনাল আকসার, ওয়াল আকাল্লু মিনাল, আর অধিক থেকে কমটা, অধিক থেকে কি কমটা, মানে কম থেকে অধিক উদ্দেশ্য হয়, আর বেশি থেকে কি হয়, কমটা উদ্দেশ্য হয়। উনি দলিল দিচ্ছেন যে ফাইন্নাহুম ইয়াকুলুনা, ফাইন্নাহুম ইয়াকুলুনা, যে লোকেরা বলে থাকে, লোকেরা কি থাকে বলে থাকে, সিন্নি মিন সিত্তিনা ইলা সাবঈনা ওয়ামা বাইনা সিত্তিনা ইলা সাবঈনা, লোকেরা কি করে থাকে, এরকম বলে থাকে। আর ওয়ায়ুরিদুনা বিহি মা যাকারনা, ওয়ায়ুরিদুনা বিহি মা যাকারনাহু, এ দেখো কি বলে থাকে, দেখো যে আমার বয়স, সিন্নি আমার বয়স, মিন সিত্তিনা ইলা সাবঈনা 60 থেকে 70 পর্যন্ত। 70, কেউ জিজ্ঞাসা করলে বলে, তাই না, আমার বয়স 60 থেকে 70 পর্যন্ত, অথবা এরকম বলে 60 থেকে 70-এর মাঝে, 60 থেকে 70-এর মাঝে। আর এর দ্বারা তারা উদ্দেশ্য নেয় মা জাকার নাহু, মা জাকার নাহু, আমরা যা কি করেছি, উল্লেখ করেছি, এইটাই উদ্দেশ্য নেয়। অর্থাৎ হ্যাঁ, কম বেশি, কম থেকে বেশিটা উদ্দেশ্য নেয়, আর বেশি থেকে কি নেয়, কমটা উদ্দেশ্য নেয়, কমটা কি নেয়, উদ্দেশ্য নেয়। ঘন্টা পড়ে গেছে, তাহলে এখান থেকে কালকে বোঝাবো, ঠিক আছে। আসসালামু আলাইকুম।